দেশ যার গর্ব তার। কথায় আছে না, দেশের মর্ম দেশেই বোঝা যায়। ঠিক সেভাবেই আমাদের বাড়ি যেহেতু নোয়াখালী, আর নোয়াখালী যেহেতু বিখ্যাত হচ্ছে খোলাই পিঠা, তো তাহলে আমরা কেন বানাবো না? চলুন গাইস, আজকে আমরা কি বানাচ্ছি দেখা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখানে তো আপনারা দেখে বুঝতেছেন যে আমি কি বানাচ্ছি। এখানে ফার্স্টে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি, আর হচ্ছে চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া দিয়ে আর গরম পানি দিয়ে আমি ড্র করে নিলাম ফার্স্টে। তো তারপর হচ্ছে 2টা ডিম ভেঙে দিচ্ছি। আর কি বানাইতে যাচ্ছি আশা করি আপনারা গেস্ট করতেছেন। এ খুবই সুস্বাদু খাবার, যেভাবে সিমি আপা বানাইতেছে, অ্যাটলিস্ট উনিকে নিয়ে তো কথা বলতে হয়, উনি যেহেতু ভাইরাল পারসন। আর উনি তো যা করতেছে, একটা মানে মহিলা মানুষ হয়ে যে এত বেশি করতেছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। উনি ঠিক আছে, উনি ব্যবসা করতেছে, ফাইন, কিন্তু উনি একটু বেশি করতেছে, অতিরিক্ত করতেছে, এগুলো ঠিক না। যেহেতু ওনার বড় বড় 2টা ছেলে মেয়ে আছে, তো উনি ওই লিমিট ক্রস করে থাকাটাই বেটার হবে। বাট উনি কিন্তু অতিরিক্ত করে, কি জানি এই দেখায় সেই দেখায়, আবার এই জিটি করে, এইসব। ভাই তুই মানুষের পিছে লাগলে না, মানুষ তোর পিছে লাগবে। যাই হোক, এদিকে অন্যের কথা বলতে বলতে এদিকে আমার পিঠা অলরেডি দেখেন কীরকম হচ্ছে, মশলা দিয়ে। আমি আসলে গোল করতে পারি না একদম ফুলফিল পাবে, তবুও চেষ্টা করছি যে গোল করার জন্য। তো পরে এই যে মাশাল্লাহ, এরকম পিঠার মধ্যে যদি ডিম ফুলে উঠে, আমার কাছে বেশি মজা লাগে। ওইটার ডিমটা আমি আগে তুলে তুলে খেয়ে ফেলি। তো যাই হোক, এদিকে আমার ছোট ছোট ভাই ওরা অপেক্ষা করতেছে ডিমের জন্য, ওরা ডিম খাবে, এদিকে আমি বলতেছি আমি ডিম খাবো। পরে